আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, শোনেন শোনেন, ফাতেমা কিন্তু তেমন বেশি ইবাদত করে নাই। আল্লাহ রাসূল একদিন ফাতেমার ঘরে গিয়ে বললেন, ফাতেমা, মেয়েদের জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। ফাতেমা বললেন, বাবা, নারীর জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে, আমল কি? আল্লাহ রাসূল বলেন, মাত্র 4টা আমল। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 1 নম্বর নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর হলো সূর্যের ইবাদত, পর্দা করা। রাসূল বলেন, ফাতেমা, 4 নম্বর আমলের গুরুত্ব হলো সবচাইতে নারীদের জন্য বেশি। তুমি নামাজ পড়বা 24 ঘন্টার মধ্যে মাত্র কয়বার? 5 বার। রোজা রাখবা 12 মাসের মধ্যে মাত্র 1 মাস। স্বামীর হুকুম মানবা, স্বামীর খেদমত করবা, স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করবা। ও ফাতেমা, নিজের ইচ্ছায় স্বামীর খেদমত করবা না, স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার মেয়েকে শিক্ষা দিতে, শোনো ফাতেমা, নিজের ইচ্ছায় কোনোদিন স্বামীর খেদমত করবা না, স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করবা। ফাতেমা বললেন, বাবা, আমি একটু যাইয়া যদি আমার স্বামীর খেদমত করি, কয় না, দরকার নাই। যদি হাসান হোসেনের বাবা আলী যদি বলে, ফাতেমা আসো তো আমাকে একটু বাতাস করো, তাহলে বাতাস করো। আসো তো আমার মাথা টিপে দাও, তাহলে মাথা টিপে দেবা। আসো তো আমার একটু আঙ্গুল টানে দাও, তাহলে টিপে দেবে। ও যদি না চাই, খবরদার, নিজের থেকে স্বামীর খেদমত করবা না, কারণ অতি ভক্তি কথা কয় না, অতি ভক্তি। দেখবেন হঠাৎ যদি আপনার বউ আপনাকে বেশি ভক্তি করতেছে, বাতাস করতেছে, পাও টিপতেছে, হাত টিপতেছে, বুঝবেন ওর খারাপ মতলব আছে। আপনি খেয়াল করবেন, কে আজকে আমাকে হঠাৎ এত ভক্তি করতেছে, এত খেদমত করতেছে, ওর একটা খারাপ মতলব আছে। কিছুক্ষণ পরেই দেখবেন ওই খেদমত করতে করতে কান দিচ্ছে। আপনি কয়, কে কান্দ? কে কান্দার কারণ আছে, বলবো না। স্বামী বলতেছে, না, কি জন্য কানলে বলাই লাগবে। কেন বলবো না? এই বলবো না কেন? এত খেদমত করতেছে, আর কি জন্য তুমি কান্দো, আমি শুনবো না? কান্দার কারণ হলো তোমার বুড়ি মাও আর তোমার বুড়া বাপ। আমার কান্দার কারণ হলো তোমার বুড়ি মাও আর বুড়া বাপ। তুমি যখন বাড়িতে থাকো না, তোমার বাপ আর মা আমার কলজে জ্বলে খায়। তুমি যদি বাপ মায়ের সাথে থাকো তাহলে আল্লাহর রাস্তা আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। আর আমাকে যদি জান্নাতের সংসার করবার চাও, ওই বাপ মাকে বাদ দেওয়া লাগবে। আমা আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি কোনটা আমল করবা? কো, বাপ মাকে বাদ দিবে না আমাকে সংসার করবে? স্বামী মনে মনে তো ভালো ওয়াজ করলো রে। আল্লাহ কোরআনে ওয়াজ করছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ওয়াজ করছে। কে ওয়াজ করছে? আপনারা বলেন তো, বইয়ের ওয়াজের দাম বেশি না আল্লাহর ওয়াজের দাম বেশি? আল্লাহ ওয়াজ করছে যে আমি আল্লাহর ইবাদতের পরেই তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি এহসান করো, দয়া করো, ভক্তি করো। আর তুই আমার বাপ মার বিরুদ্ধে ওয়াজ করিস আর আমার মাথা টিপিস, লাভ দে উঠছে, ব্যাগ বুক সব গোছা। বউ কই, ব্যাগ বুক গোছাবো কেন? তুই না বাপের বাড়ির যাবার ছেলে, বাপের বাড়ির যা। কারণ তোর মতন বউ সকালবেলা বাপের বাড়ির যাবি, বিকেলে আমি বিয়ে করবো। তুই কি মনে করিস সে মরদ মানুষ না? আমি কি হিজড়া যে বইয়ের কথা মতো চলবো? মরদ মানুষ। আর রেজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষের নারীদের উপরে থাকবে। কেন তুই আমার বাপ মার বিরুদ্ধে ওয়াজ করিস? বাপের বাড়ির যা। তুই সকালে যাবি, বিকালে বিয়ে করবো। তুই মরে গেলে আমার বইয়ের অভাব নাই। আর আমার বাপ মা যদি মরে, কিয়ামত পর্যন্ত কাঁদলে আমি বাপ মা পাবো না। তো যেটা মরে গেলে পাওয়া যায় না সেটার দাম বেশি রে। আর যেটা মরে গেলে সকালে মরলে বিকালে বিয়ে করা যায়, সে বইয়ের কি দরকার? তা বউ দৌড়ে এসে স্বামীর পাঁচ ধরে কয়, আসলে তুমি আল্লাহর ওলি গো, তোমার কাছে তোমার বাপ মার বিরুদ্ধে কথা বলে কাম হবে না। তোর আল্লাহ কন্যা গা এরকম মাঝে মধ্যে বউ করে কি করে না? এই জন্যে আল্লাহ রাসূল বলেছেন যে আলী যখন খেদমত চাবে, স্বামী যখন খেদমত চাবে, তখন স্বামীর খেদমত করবা। আর 4 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা করা। এই পর্দাটা হলো 24 ঘন্টায় ফরজ। এই পর্দা হলো সব সময় নারীদের জন্য ফরজ। আপনার রাসূল নামাজ পেয়েছে নবুয়তের 10ম বৎসরে। খুব খেয়াল করেন,
নবীর নবুয়তের 10ম বৎসরে মেরাজ হয়েছে। ওই মেরাজে আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজ পাইছে। যখন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পাইছে। এই নামাজ পাওয়ার পরেও নবী 3 বছর মক্কায় ছিলেন। 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পরেও নবী কয় বছর? 3 বছর মক্কায় ছিলেন। একদিন নবী আল্লাহকে বললেন, আল্লাহ, কোরআনে আপনি যতবার নামাজের কথা বলেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ইকরাউস সালাত, নামাজ পড়ো, নামাজ পড়ো। এ কথা তো কোরআনের কোনো জায়গায় নাই। কোরআনের যত জায়গায় নামাজের কথা আছে কি আছে? আকিমুস সালাত। যেরকম কি আছে? আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তো আমি তো নামাজ পাইলাম ঠিকই, কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না। তা আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি নামাজ দিয়েছি নামাজ পড়ার জন্যে না, নামাজ কায়েমের জন্যে। তো রাসূল বলতেছে নামাজ তো কায়েম হচ্ছে না, মক্কার তো নামাজ কায়েম করার পরিবেশ নাই। আল্লাহ রাসূল বললেন, এই মক্কায় যে নামাজ কায়েম করব, সবাই মিলে আজান দিয়া জামাতের সঙ্গে নামাজ আদায় করব, এরকম পরিবেশ তো মক্কায় নাই। আল্লাহ বলেন, হাবিব, মক্কায় হলেন আপনি ইমাম, আর নেতা হলো আবু জেহেল। বর্তমান মক্কার পরিবেশ হলো, নবী যখন এই কথা আল্লাহকে বলতেছে, ওই সময় মক্কার পরিবেশ হলো সবচাইতে ভালো মানুষ হলো মসজিদের ইমাম, আমাদের নবী, জোরে খান সুবহানাল্লাহ। আর সবচাইতে খারাপ মানুষ হলো সমাজের নেতা। আপনার বলেন তো আবু জেহেল কি ভালো না খারাপ? কথা কয় না। ওই সময় সমাজের নেতা কি ছিল? তাহলে কি বুঝলেন? সবচাইতে খারাপ মানুষ হলো সমাজের নেতা, আর সবচাইতে ভালো মানুষ হলো মসজিদের ইমাম। তাহলে নামাজ কায়েম হবে? আজকে আমাদের বাংলাদেশের খবর কি? কথা কয় না। বাংলাদেশের খবর কি? সবচাইতে দেখবেন যারা খারাপ মানুষ তারা সমাজের মাথা, আর সবচাইতে ভালো মানুষ মসজিদের ইমাম। হক কথা বলবার পারে না, বলবার গেলেই টুটি চেপে ধরে। ধরে কোন কথা ঠিক কিনা? যার কারণে আল্লাহ বললেন হবে না। মক্কায় আপনি নামাজ পাচ্ছেন ঠিকই, নামাজ কায়েম করতে পারবেন না। নামাজ কায়েম করতে গেলে আপনাকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। আল্লাহ নবী হিজরত করে আল্লাহর হুকুমে মদিনায় গেলেন। সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ করলেন। সে মসজিদের নাম হলো মসজিদে কোবা। মসজিদের নাম, আল্লাহ রাসূল নিজের হাতে একটা মসজিদ নির্মাণ করলেন। সে মসজিদের নাম হলো মসজিদে কোবা। যারা হজ করছেন, এখানে আপনাদের মধ্যে যারা হজ করছেন, তারা হজ বা উমরা যাই করেন, তারা মসজিদে কোবা দেখছেন। মদিনার মসজিদে কোবায় কেউ যদি এক নিয়তে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। ধরে গেল সুবহানাল্লাহ। বাইতুল্লাহতে নামাজ পড়লে আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেয়। মসজিদ নববী বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করলে কোন হাদিস আছে 50,000, কোন হাদিস আছে 1000 রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। আর আল্লাহ নবী সর্বপ্রথম যেই মসজিদ নির্মাণ করেছেন, সেই মসজিদে কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ তারা আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। এখন চিন্তা করেন মসজিদে কোবার দাম এত বেশি কেন হলো? আল্লাহ এখানে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল গফুর। মনে রাখবেন, মসজিদ কোবা পর্যন্ত যায় থামে গেছি। মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করা। এখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছি। আয়াতের বাংলা অর্থ আগে শোনেন। আল্লাহ বলতেছেন, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? এখানে আল্লাহ কিন্তু বলতে পারতেন, এই ছেলেরা মনোযোগ দিয়ে শোনো, তোমরা তো মোশাল্লি আছো। টকশোর মধ্যে গল্প হচ্ছে, এই যে কলেমার পতাকা চিন্তা করতেছে যে আর্জেন্টিনার পতাকা উঠতেছে, ব্রাজিলের পতাকা উঠতেছে, তারপরে ফ্রান্সের পতাকা উঠতেছে। এক এক লোক এক এক দলের ভক্ত, দেশের ভক্ত, সেই দেশের পতাকা উঠতেছে। তা আমরা হলাম আল্লাহর ভক্ত, আমাদের ইমানের কলেমার পতাকা একটু আমরা উড়াবো। ধরে এখন ঠিক কিনা? এই মনে করে আপনার কলেমার পতাকা টাঙ্গাছে। আরে বাবা, টাঙ্গানোর সাথে সাথে একদল আসার পতাকা খুলে লেছে রেখেছে। তখন মুসলমানের মধ্যে রক্ত তো গরম হয়ে গেছে। কেরে
ওলা সব পতাকা থাকলো, আর কলেমার পতাকা আমরা টাঙ্গালাম, সেটা খুলে নিয়ে গেল। দেখি এখন কলেমার পতাকা মোড়ে মোড়ে সব জায়গায় আমরা দেব। দেখি এখন খোলে কে কলেমার পতাকা না মিছিল হয়েছে। এইটা দেখে ভারতের কলজাতে আগুন লেগে গেছে যে বাংলাদেশে আবার জঙ্গি আসতেছে। কলেমার পতাকা টাঙ্গালে, কলেমার মিছিল করলে জঙ্গি কয়, আর কলেমার জিকির করলে তাকে জাকির পাটি কয়। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি কলেমার জিকির করেন, মারেন জিকির, ওই ভারত কোনোদিনও মন খারাপ করবি না। বাংলাদেশের বামপন্থী সুশীল এরা সুশীল এরাও মন খারাপ করবে না। কিন্তু যখনই কলেমার মিছিল করবেন, কলেমার পতাকা টাঙ্গাবেন, তখন আপনাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়ার চেষ্টা করবে। ধরে কথা কন না কার ভাই? হ্যাঁ, যারা কলেমা পড়া যুবক একটু মনোযোগ দিয়ে শোনো। এখানে আল্লাহ বলতে পারতেন আল্লাহ দিয়ে খলাকাল হায়াতা ওয়াল মাউতা, আল্লাহ বলতে পারতেন আমি তোমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি, কিন্তু আল্লাহ বললেন আল্লাহ দিয়ে খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি। আমরা সবাই জানি জন্মিলে মরিতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আগে জন্ম, তারপরে কি মৃত্যু। কিন্তু আল্লাহ আগে মৃত্যুর কথা বলে পরে হায়াতের কথা বলার পিছনে কারণ কি? আল্লাহকে এখানে ভুল করছে? আপনাকে কি মনে হয়? আগে হায়াত তারপরে মৃত্যু, ঠিক কিনা বলেন? আগে হায়াত তারপরে মৃত্যু। কিন্তু এখানে আল্লাহ কেন বললেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা? এখানে যত লোক আপনারা বসে আছেন, আপনাদের মধ্যে এমন কোনো লোককে আছে যে বুকে হাত দিয়ে বলতে পারে হুজুর আমার বাড়ি এই সাবাই হাটের সবচাইতে নিকটে, আমি এখান থেকে বাড়িতে যাবার পার বই? এই যে কয়জন আপনারা বসে আছেন, আপনারা এমন কোন লোক আছে ডানে বলবেন হুজুর আমার বাড়ি সাবাই হাটের সবচাইতে নিকটে, আমি এই মাহফিল থেকে বাড়ি যাওয়ার পার বই? এরকম এক একটা লোক আছেন? আছেন? তার মানে এখান থেকে বাড়ি যাওয়ার বড় বিপদ হলো বৃষ্টি হওয়া, ঝড় হওয়া। ধরে কোন ঠিক কিনা? তাহলে এই বিপদ থেকে বাঁচতে গেলে এই মাদ্রাসায় কিছু সদকা করার দরকার আছে না নাই? আমরা সবাই 10, 20, 50, 100 টাকা করে সদকা করে বসে পড়ি। দেখেন বৃষ্টি চলে যাবে সুন্দরভাবে। যে সূরা মুলকের 2 নম্বর আয়াত তেলাওয়াত করছি, তাফসীর আপনারা শুনতে পারবেন। যাদের পকেটে পয়সা আছে দেখেন, প্রমাণ করেন নবীর হাদিস কত বড় সত্য। আপনারা প্রমাণ করেন। পকেটে টাকা যদি থাকে আপনাদের, দেন 10, 20, 50, 100 টাকা দিলে কি শেষ হয়ে যাবে? যদি দেন, আল্লাহ কোরআনে বলেছেন অমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। কেউ যদি আমার রাস্তায় দেয়, আমি আল্লাহ নেই না। কারণ আল্লাহর কোনো কিছু দরকার আছে? জোরে কোন আল্লাহর দরকার আছে? দরকার কার? আমাদের দরকার। আল্লাহ বলেছেন ইউওয়াফা ইলাইকুম, আমি আল্লাহ তো নেই না, বরং তোমাদেরকে ফিরিয়ে দেই। তোমরা যদি এক দাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে 10 গুণ তোমাদেরকে রহমত বরকত দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রহমত বরকতকে আমরা চাই না? তো দেখি তো আপনাদের মধ্যে 500 টাকা কোনো আল্লাহর বান্দা বের করেন, দেন। এই মাদ্রাসার কে আছেন? তো মহিলা মাদ্রাসা। হ্যাঁ, ছেলে মাদ্রাসা হলে ছাত্ররা থাকতো। ভিতরে একটু যান, 10, 20, 50, 100 টাকা এই বৃষ্টি বন্ধ করার জন্য, বুঝছেন? এই বৃষ্টি বন্ধ করার জন্য কিছুটা সদকা আপনারা আল্লাহ রাস্তায় করেন। দেখেন নবীর হাদিসটা দেখেন, আল্লাহ রাসূল যে বলেছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা। হাদিসের আর একটা অংশ আছে তাজিদু ফিল উমর। শুধু বালা মুসিবত আল্লাহ দূর করে না, আল্লাহ তাআলা তার হায়াতকে বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে দেখেন সকাল থেকে কি ভালো ভালো না? আমি এখানে আসার পরেও অনেকেই বলতে হুজুর আলহামদুলিল্লাহ আজকে আসমান খুব ভালো। গত রাত্রে 11টার সময় বৃষ্টি শুরু হয়েছে, 11টায়। আজকে ঠিক একই অবস্থা, 11টায় বৃষ্টি শুরু হবে, কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে বন্ধ হবে। দেন সবাই দেন না কেন ভাই? আমার মা বোনেরা যারা আছে, এটা মহিলা মাদ্রাসা, আপনারাও আল্লাহর রাস্তে দান করবেন। সবাই দেন, দেন, সবাই দেন। আল্লাহ তোমার বান্দারা তোমার নবীর হাদিসকে বিশ্বাস করে তোমার নবীর মাদ্রাসায় সদকা করতেছে। আল্লাহ তুমি অন্তত ঘন্টা 2-এর জন্যে বৃষ্টি বন্ধ করে দাও। আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও, জনগণ তোমার কোরআনের তাফসীর যেন সুন্দর করে শুনে আমল করতে পারে। আল্লাহ কবুল করো। জোরে করো আমিন। সবাই দেন, সবাই দেন। 10, 20, 50, 100 টাকা যে যা পারেন আল্লাহর রাস্তায় দেন।
আর আল্লাহকে খুশি করার সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো জিকির করা। একটু আল্লাহর রাস্তায় আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। আল্লাহ, তোমার নবীর হাদিসকে বিশ্বাস করে তোমার বান্দার অল্প হোক বেশি হোক তোমার নবীর মাদ্রাসায় দান সদকা করেছে। আল্লাহ, তোমার কোরআনের কথা শুনতে আইছে তারা বাড়ি ঘর ছেড়ে। আল্লাহ, কিছু সময়ের জন্য তুমি বৃষ্টি বন্ধ করে দাও। আল্লাহ, আল্লাহ তোমার কোরআনের দিকে তাকায়া, আপনারা জানেন গত শুক্রবার, আজকে কি বার, শনিবার, গতকাল নাটোর একটা সব মাদ্রাসার ছাত্র মসজিদে নামাজ পড়তে এসেছে, জুমার নামাজ পড়তে এসেছে। আর ওই সময় শর্ট সার্কিট হয়ে কারেন্ট থেকে আগুন লেগে গোটা মাদ্রাসা পুড়ে ছাই হয়ে গেছে। আপনার ফেসবুকে দেখছেন, গোটা মাদ্রাসা পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু ওই মাদ্রাসার মধ্যে যে কয়টা কোরআন শরীফ ছিল, একটা কোরআনের আয়াত পুড়ে যায় নাই। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি, আর কোরআন হেফাজতের দায়িত্ব হলো স্বয়ং আল্লাহ। আল্লাহ, তুমি যখন নিজেই ঘোষণা করেছো তুমি কোরআনের হেফাজতের দায়িত্ব নিবা, তাহলে আজকে কোরআনের মাহফিলের দিকে তাকায়া তুমি আপাতত বৃষ্টিটা বন্ধ করে দাও। আল্লাহ, আমাদের দায়িত্ব হলো আল্লাহর কাছে বলা। সবাই বলেন, আল্লাহ বৃষ্টিটা বন্ধ করে দাও। বলেন, যদি আল্লাহ না দেয় আমরা কি আল্লাহর সঙ্গে হরতাল করতে পারবো? কারণ আল্লাহর যা কিছু হয় এটা বান্দার খারাপের জন্য হয় না, বান্দার মঙ্গলের জন্য হয়। ধরে কার কথা ঠিক করে। হ্যাঁ, তো আজকে এক সাংবাদিক ফরজের কথা আমি বলতেছি। কোন ফরজ, কয় রাকাত, এটা কিন্তু সবাই জানে। ধরে কারণ জানে, কে জানে না? আর যারা পড়ে তারা তো জানে। ইমাম সাহেব যদি আসরের 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, মনে করেন 2 বৈঠক আছে। ধরে করেন কয় বৈঠক? এক বৈঠক হলো 2 রাকাত পর, আর এক বৈঠক হলো 4 রাকাত পর, ঠিক কিনা বলেন? কিন্তু ইমাম সাহেব 2 রাকাত পরে বসিছে, আবার 3 রাকাত পরেও বসে গেছে। তো এখন সমস্ত মুসল্লি যারা সামনে আছে তারা চিন্তা করতেছে যে হুজুরও যা আমরাও তাই, মানে একটু দেয় তু বিহাদাল ইমাম থে, মানে আমরা এই ইমামকে অনুসরণ করি, হুজুরও যা আমরাও তাই, এই মনে করে তারাও বসে আছে। কিন্তু চতুর্থ কাতারে একজন অটো ভ্যান চালায়। ধরে এখন কি ভ্যান চালায়? অটো ভ্যান চালায়। ওই চিন্তা করে আসরের নামাজের বৈঠক 2টা ঠিকই আছে, কিন্তু 2 রাকাত আর 4 রাকাত পরে। কিন্তু ইমাম সাহেব 2 রাকাতে বসলো, আবার 3 রাকাতে বসলো, তাহলে তো বৈঠক ঠিক নাই। এই মনে করে অটো ভ্যানওয়ালা বলছে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার শুনে ইমাম যদি মনে মনে কয় যে 41 সালের আগে আমি উঠবো না, আমি বসেছি হাসিনার মতন, আমি আর উঠবো না, এই মনে করে যদি ইমাম সাহেব স্বৈরাচারী হয়ে বসেই থাকে, আপনারা বলেন তো ভ্যানওয়ালার আল্লাহু আকবার শোনার পরে মসজিদের মুসল্লি কার পক্ষে হবে? ইমামের পক্ষে না ভ্যানওয়ালার পক্ষে? কি জন্য হবে? কারণ ভ্যানওয়ালা যেটা করছে ওটা ঠিক, ইমাম যেটা করেছে এটা হলো ব্যাঠিক। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি সমস্ত মুসলমান, যারা মুসলমান বলে দাবি করি, তারা যদি আল্লাহর কোরআনকে শিক্ষা গ্রহণ করতাম, তাহলে বাংলাদেশে আজে বাজে কোনো কাজ চলতো না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, যেই কিতাবের প্রথমে আল্লাহ বলেছেন যে এর মধ্যে কোনোই সন্দেহ নাই। আল্লাহ যদি এরপরে বলতেন হুদাল্লিন নাস, এই কিতাব সমস্ত মানুষকে হেদায়েত দিবে, তাহলে আমাদের এখানে বলার কিছুই ছিল না। আমাদের বলার কিছুই ছিল না যে আল্লাহর কোরআন থেকে সবাই হেদায়েত পাবে। কিন্তু এখানে আল্লাহ তাআলা কেবাসিরি করে বললেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। ধরে কোন সুবহানাল্লাহ। ভাই মাইকের সাউন্ড তো ঠিকই আছে, আবার কি হাত দিয়ে ভম ভম করলে কিন্তু জনগণ কিছুই বুঝতে পারবে না। তো এখন সেই কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন, যার মধ্যে কোনো সন্দেহ, সবাই বলেন সন্দেহ, আর পাইকারি হারে সবাই হেদায়েত পাবে না।
এখান থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে, হুদাল্লিল মুত্তাকিন। এখন মুত্তাকি কারা হবে? এই মুত্তাকি কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। যে আল্লাহ বৃষ্টি দিল সে আল্লাহকে কি আমরা দেখছি? যে আল্লাহ এখন বৃষ্টি বন্ধ করে দিল ওই একই আল্লাহ আমরা কি দেখছি? বিশ্বাস করি তো পকেটে হাত দিছি, তোর এখন ঠিক কিনা? হুজুর যখন বলল যে দান সদকা করলে আল্লাহ বালা বছর দূর করে দেয়, নবীর হাদিস, তো দেখি যারা বিশ্বাস করছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো আমরা আল্লাহ দেখছি? তো এই যে মুত্তাকির একটা বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। না দেখে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কোরআনের মাহফিলে যারা কিছু হলেও দান করলো এরাই হলো মুত্তাকি, জোরে কোন সুবহানাল্লাহ। পকেটে টাকা থুয়েও দেয়নি, পকেটে টাকা থসে কিন্তু দেয়নি। আবার দিবার যেও মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমাদের মধ্যে একটা শয়তান আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমাদের ভিতরে যে শয়তান আছে তার নাম কি? খান্নাস, জোরে বলেন নাম কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মানে আমাদের বুকের মধ্যে একটা শয়তান আছে, ওয়াসওয়াসা দেয়। ধরে কোন কি দেয়? ওয়াসওয়াসা দেয়। মনে করেন আপনাদের পকেটে 3টা নোট আছে, একটা 500, একটা 200 আর একটা 20। তো যখন যে গামছা গেল তখন ওই শয়তান কি বলবে? 500 দেশ না, 200 দেশ না, 20 দে। কি কারণ? ওয়াসওয়াসা দেয় নাই। অথচ আল্লাহর কোরআন বলতেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যখন আমার রাস্তায় দান করবে তুমি যেইটাকে বেশি মহব্বত করবা ওইটাই দিবা। তা আপনার 3টা লোটের মধ্যে কোনটাকে আপনি বেশি মহব্বত করেন? 500 না 20? তো 500 থেকে 20 দিচ্ছেন, তার মধ্যে এখানেও শয়তান কিন্তু খুশি হচ্ছে, যাক দান কর। কিন্তু ছোট লোট, ছেঁড়া লোট, মানে দেখবেন যে চাদরের মধ্যে জেলা টাকা পাওয়া যাবে, অধিকাংশ টাকা হলো পটি দেওয়া, তালি দেওয়া, ছেঁড়া, এইগুলোর টাকা পান আলা লেয়নি, চা আলা লেয়নি, মারিয়া দে গামছা। কথা কন, দান করেও কিন্তু কাম হয়নি, অদৃশ্যের প্রতি পুরোপুরি বিশ্বাস হয়নি। এই জন্য আল্লাহ বলতেছেন তোমার 2 কান্ধে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার কি বিশ্বাস করেন আমাদের 2 কাঁধে 2 ফেরেশতা আছে? এটা কি বিশ্বাস করেন? এটা কার কথা? আরো জোরে বলেন কার কথা? এরা কি জন্য আছে? এরকে কাম কি কম? তো এরা 2 ফেরেশতা কি ঘুম পাড়তেছে নাকি? না, আপনি ঘুমায় গেলেও ফেরেশতা ঘুমায় না। আল্লাহ রাসূল বলেছেন ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি, ঘুমানোর দোয়া এবং 3 কুল, ইখলাস, ফালাক আর নাস, এই তেলাওয়াত করে কেউ যদি ঘুমায় যায়, ও ঘুমায় গেলে কি হবে? ও যতক্ষণ ঘুমাবে ওর ডান কান্দের ফেরেশতা ওর আমল নামায় নেকি লিখতেই থাকবে। জোরে করে সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? আমরা ঘুমালেও আমাদের কান্দের ফেরেশতা ঘুমায় না, বুঝলেন? আর যারা যে মোবাইলের গান শুনতে শুনতে, টিকটক দেখতে দেখতে ঘুমে গেল, দোয়া দরুদ কিছুই নেই, এই ঘুম আছে। আবার এই যে এখন বিশ্বকাপে খেলা আছে, তাই ঘুমের থেকে উঠে দেখবো, কেউ কয় দেখে ঘুমামো, দোয়া দরুদ কিছু নাই। ওরকে কোন কান্দের ফেরেশতা লিখতে? ওরা ঘুমে গেছে কিন্তু বাম কান্দের ফেরেশতা গেলে সমানই পাপ লিখতেছে। এই জন্য এটা বিশ্বাস করতে হবে, না দেখা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা মুত্তাকির একটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদেরকে অদৃশ্যের প্রতি পুরাপুরি বিশ্বাসী হবার তৌফিক দান করুক। ধরে কোন সুবহানাল্লাহ। মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াকিমুনাস সালাত, নামাজ কায়েম করা। এটা মুত্তাকি যারা কোরআন থেকে হেদায়েত নিবে তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো কি? কায়েম করা। নামাজ পড়া না রে পাগলা, নামাজ কায়েম করা। ওয়াকিমুনাস সালাত, নামাজ কি করা? কথা কয় না। আচ্ছা, কায়েম করা আর পড়া এই দুটার মধ্যে তফাৎ কি?
আমাকে বাংলাদেশের লোকেরা তো কায়েম করে না, খালি পড়ে। সবাই বলো চলো নামাজ পড়বে যাই, নামাজ পড়বে যাই, এই কথা কয় কি কয় না? চলো নামাজ পড়বে যাই। নামাজ কায়েমের কথা কেউ আমরা কই? নামাজ কায়েম মানে কি? হ্যাঁ, জামাতের সাথে নামাজ পড়ার নামে কায়েম করে এক ভাই বলতেছে। তাহলে মনে করেন বাড়ির মধ্যে 6 জন লোক আছে, মুরব্বী জামাতে গেছে, ছেলেরা কেউ যায়নি, ওই মসজিদে যায় জামাতে নামাজ পড়তেছে, এটার নাম কায়েম? কি করেন এটার নাম নামাজ কায়েম করা? নামাজ কায়েম আমাদের বাংলাদেশে হয়নি। বাংলাদেশে বহু মসজিদ হয়েছে, বহু মসজিদে জামাত হয়। আপনারা বলেন তো আপনার এলাকায় কোন ওয়াক্তের নামাজে মুসল্লি বেশি হয়? না না, নামাজ তো 5 ওয়াক্ত, তার মধ্যে শুক্রবার দিনে একটা নামাজ হয়, তার নামাজ কি? জুমার নামাজ। যেই দিন বাংলাদেশে জুমার নামাজে যত মুসল্লি হয়, তত মুসল্লি যদি ফজরের নামাজে হয়, বুঝবেন সেই দিন নামাজ কায়েম হচ্ছে। তোর এখন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো ভাই, এখন জুমার দিনে মুসল্লি বেশি না ফজরে মুসল্লি বেশি? আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? ফজরের নামাজ। যেই নামাজ বাড়িতে পড়লেও হবে না, যেই নামাজ জামাতের নামাজ না পড়লে রাসূল বলেছেন সে মুনাফিক হবে। ফজরের নামাজ জামাতে আদায় না করলে কি হবে? কথা কয় না, কি হবে? মুনাফিক হবে। যাই বললো জামাতে নামাজ পড়ায় কায়েম করা, আপনার বলেন তো মসজিদে ফজরের খবর কি? এই 3 জনাই, তার মানে কায়েম হয়নি, তার মানে কায়েম হয়নি। শক্তি এরকম সাহস নিয়ে দাঁড়ানোর মতন যদি ক্ষমতা আমাদের না থাকে, চিন্তা করে দেখেন, তার মানে বোঝা যাবে, বিশ্বাস করতে হবে আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? মানে সবচাইতে নিকটে, এর চাইতে নিকটে আর কিছু নাই। সবচাইতে নিকটে যদি মৃত্যুকে বিশ্বাস করি, তাহলে আপনি বলেন তো মাগরিব এশার নামাজ বাদ দেওয়া যাবে? এ ভাই যুবকেরা কথা বলো, মাগরিব এশার নামাজ বাদ দেওয়া যাবে? সবচাইতে নিকটতম মৃত্যু, কখন মরবো আমরা কেউ জানি না। তাহলে আপনাদের মধ্যে কারা কারা মাগরিব এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন? না, হাত তুলবারও কম না। সবচাইতে বড় আদালতের নাম কি? বিবেক। বিবেকের চাইতে বড় আদালত আর কিন্তু নাই। আজকে বাংলাদেশের বিচারপতিদের যদি বিবেক থাকতো, তাহলে 6টা খুন করার অপরাধে হাসানুল হক ইনুকে 10 বছর কারাদণ্ড দিত না। ধরে কোন কথা ঠিক না? দেখেন আজ থেকে কত বছর আগে ওই সুরঞ্জিত সেনগুপ্ত একটা হিন্দু আসলো না, ওক মারার নাকি চেষ্টা করছিল, সেই চেষ্টা করার অপরাধে একজন আলেমকে ফাঁসি দিছে। বাদ বাকি যে কয়টা ছিল সব কয়টা খালাস দিছে, কিন্তু ওরই মধ্যে একটা হাফিজ সাহেব আলিম মৌলবি দাঁড়িয়ালা ওক দিছে ফাঁসি। দেখছেন বাংলাদেশের বিচারকের বিবেক? দেখছেন এই বাংলাদেশের বিচারকের বিবেক কি? ভালো মানুষকে ফাঁসি দাও আর খারাপ মানুষকে মুক্তি দাও। তার মানে এটা বিশ্বাস করতে হবে, যেই দেশে কোরআন আছে, কোরআনের সমাজ নাই, ওই দেশের বিচারক আছে, বিচারকের বিবেক নাই। জোরে কোন কথা ঠিক না? কারণ সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন যে এসা পর্যন্ত বাঁচার গ্যারান্টি আপনার আছে? এ জোরে কোন কথা, হক কথা জোরে বলেন না কেন? এসা পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে? তো বাঁচার গ্যারান্টি যদি না থাকে, আপনি কেমনে মাগরিব এশা বাদ দিলেন? একটা গানও আছে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও হতে পারে তোমার জোহরে জানাজা। পারে কি পারে না? ধরে খান। এই জন্য আল্লাহ তাআলা বললেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোমাদের মৃত্যু আর জীবনকে সৃষ্টি করেছি। এই কারণে মৃত্যু আর হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আর তোমাদের পরীক্ষার সাবজেক্ট হলো আহসানু আমালা, তোমাদের পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। আর যত সুন্দর আমল আছে আল্লাহর পক্ষ থেকে, তার মধ্যে 1 নম্বর আমলের নাম হলো নামাজ।
আপনারা বলেন তো, যত আমল আছে 1 নম্বর আমলের নাম কি? এই নামাজ পড়লে কি হয়? নামাজ পড়লে কি হয়? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় পাপাচার এবং অশ্লীলতা থেকে হেফাজত করতে। আপনাদের এলাকায় যুবকেরা যত খারাপি করতেছে, আমাকে বলে হুজুর যুবকদের ভালো হওয়ার ওয়াজ করবেন, যুবকেরা যেন মাদক মুক্ত হয়, যুবকেরা যেন জুয়া মুক্ত হয়। আমাদের এলাকার যুবকেরা অনেকে পরকিয়া করে, প্রেম করে, খারাপ কাজ করে। এই যুবকদেরকে ভালো হওয়ার ওয়াজ করবেন। যুবকদের ভালো হওয়ার ওয়াজ একটাই, সেইটা হলো নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ নামাজ পারে। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আমাদের মা বোনেরা যারা ঝগড়া করে, যারা বেপরদা হয়ে ঘোরাফেরা করে, খুঁজলে দেখবেন এরাও নামাজ পড়ে না। জোরে কোন কথা ঠিক কিনা? যে মেয়েরা নামাজ পড়ে, আপনারা বলেন তো, মেয়েরা যখন নামাজ পড়ে তখন কাপড় চুপড় কেমন করে গাওয়ার দিয়ে নামাজ পড়ে? আপনাকে বউ মা বাড়িতে নামাজ পড়ে না? এই কথা কোন পড়ে কি পড়ে না? আপনি দেখছেন মেয়েরা যখন নামাজ বাড়িতে পড়ে তখন কিভাবে ঢাকা ঢুকে নামাজ পড়ে দেখছেন? কিছু বার করে তো। তাহলে যেই মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজই তাকে পর্দার শিক্ষা দিবে। ধরে কোন কথা ঠিক না? তুমি আল্লাহর কাছে দাঁড়ায় নামাজ পড়তেছো, তুমি কিভাবে নামাজ পড়তেছো ঠিক সেইভাবেই তুমি চলাফেরা করবা। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআনে বলেছেন, মেয়েরা তোমরা বাড়ির মধ্যে থাকো, তোমরা বাড়ির বাইরে যাও না। কোনো প্রয়োজনে যদি বাড়ির বাইরে যাও, তোমরা যেভাবে নামাজ পড়ো সেই ঘরের পরিবেশ নিয়ে তোমরা পর্দা করে বাইরে যাও। এই হুকুম কার? জোরে কোন কার? তাহলে একটা যুবক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কেমন যুবক হবে একটা দৃষ্টান্ত দিলেই বুঝবেন। প্রত্যেক দিন বলে চলো ভাই মসজিদে যাই, আপনারাও বলেন 2-1জনকে চলো যাই, তে প্রত্যেক দিন বলে চলো মসজিদে যাই। উনি এখন লব উল্টা কি কয় জানেন? যে তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। তুই কি মনে করছো তুই নামাজ পড়া আমার চাইতে ভালো? আমি তো হিসাব করে দেখি, তুই নামাজ পড়াও আমার চাইতে গরিব, তুই নামাজ পড়াও আমার চাইতে অভাবী। আমার এলাকার এক লোক বলতে যে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, আমার জমিতে 19 মণ ধান আছে, আর আমার পাশে একটা বেনামাজি আছে, ওর জমিতে হতে 25 মণ। কয় মণ আছে? নামাজের হতে কয় মণ? 19 মণ। আর বেনামাজির হতে 25 মণ। এখন আপনারা বলেন তা আল্লাহ কি বেনামাজিক বেশি ভালোবাসে? কথা কয় না। ও কয় মণ দিচ্ছে? 25। কথা কন কয় মণ? আর যাই নামাজ পড়ে তাই কয় মণ পাচ্ছে? 19 মণ পাচ্ছে। আল্লাহ বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আচ্ছা, সাউন্ডের মধ্যে কোনো সমস্যা হচ্ছে? তো এখান থেকে একবারে কয়জন লোক উঠলো কেন? হ্যাঁ, মাদেশা। ও আচ্ছা আচ্ছা। এই যারা জায়গা পাচ্ছে না এই দিকে এসে বসবেন। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইজান। কারণ আমরা এখান থেকে বাড়ি যাওয়ারই কোনো গ্যারান্টি আল্লাহ বৃষ্টি দিয়েছিল, বন্ধ করছে কিনা। তাহলে এখানে নবীর হাদিসের সত্যতা আপনারা পাইছেন কি পান নাই? আমি কিন্তু বলেছি যে আল্লাহ নবী বলেছেন একটু দান সদকা করেন, আল্লাহ এই মাহফিলের জন্য যেটা ঝামেলা বিপদ আল্লাহ সেটা দূর করে দেবে। সদাকাতেও তার উদ্দুল বলা একটা জিনিসের সত্যতা নিজের চোখে আজকে আপনারা দেখতে পেলেন। দরেগন সুবহানাল্লাহ, এই কথার দিকে খেয়াল করবেন। তো এখন বলে তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। বাংলাদেশে তো এর চাইতে বেশি জোর করে দাওয়াত দেওয়া যাবে? কথা কন না কেন? এক নিজের ছেলেকে আপনি পারবেন 7 বছর থেকে তালিম দেওয়া, নিজের জন্ম দেওয়া সন্তানকে আপনি পারবেন 7 বছর থেকে কী দেওয়া?
আর 10 বছর থেকে নিজের জন্ম দেওয়া পারে, ভ্যাস্তাকেও পারবেন না, লাঠিকেও পারবেন না। নিজের জন্ম দেওয়া সন্তানকে আপনি 7 বছর থেকে নামাজের তালিম দিবার পারবেন, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাবার পারবেন। যদি 10 বছর মসজিদে যাবার না চায়, ওর 5 হাত বাইরে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। আমার কথা কি বুঝলেন? তা আপনি কি নিজের ছেলে ছাড়া অন্য কারো পিছনে বাড়ি দিবার পারবেন? তো নিজের ছেলেকেও যারা 10 বছরে বাড়ি দেননি, মনে মনে চিন্তা করছেন একদিন পড়বি, একদিন পড়বি, এই মনে করে আপনি আর কিছু করনি। এখন দেখেন ওই কিন্তু বিশ্বকাপের খেলা দেখার জন্য চেতন পায়, ধরে যাওয়ার কথা ঠিক কিনা? আর সারা তো খায়ুনের নাম শোনার পরে ওই চেতন পায় না। এরকম পাটা আছে না নাই? এরা কিন্তু বেটা না, যারা খেলা দেখার জন্য 4টার সময় চেতন পায়, অথচ আজান শুনলে যারা ঘুমায়, এরা আর যাই হোক এরা বেটা না, এরা হলো পাটা। ধরে কোন কথা ঠিক কিনা? তো আপনাদের ঘরে এরকম বেটা আছে না পাটা আছে? আপনি নিজেই চিন্তা করে দেখেন তো, বাপ হিসাবে আপনি জান্নাতে যাবে, আপনার বেটা বিশ্বকাপের খেলা দেখবি, নামাজ পড়বি না, আর আপনি বাপ মসজিদের সামনে কাতারে নামাজ পড়ে জান্নাতে যাবে। কি মনে হয় যাবে? আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচতে হবে না, তোমার আহাল পরিবার রাষ্ট্র সমাজের সবাইকে বাঁচানোর চেষ্টা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন চেষ্টা করা, এখন তার আমাকে সেই শক্তি নাই যে মায়েরা পিঠা নামাজ ধরা পারবো। তো গাওয়া থাদ্দা বলে চলো যাই, ওই কাজ তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই, তুই আমার চাইতে ভালো দেখা। চিন্তা শুরু করলো কি করব। এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। জোরে কেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলতেছেন, যখন কাড়ু বাড়ু করে হবি না, মানে হাত পাও ধরে কাড়ু বাড়ু করে, আমার বগুড়ার ভাষা বুঝতে পারতেছেন না? আপনারা কি করেন? কাড়ু বাড়ু হাত পাও ধরে যখন হচ্ছে না, তখন আপনি কি মারবার পারবেন? আল্লাহ বলেছেন, আল্লাহ রাস্তায় তুমি তাকে দাওয়াত দাও হেকমতের সাথে। এখন সবাই হাটে 4টার সময় ধরে বলতে চল যাই, তখন রাগ করে বলতেছে, কি রে 4টার সময় কি? আসরের নামাজ তো 5টায়, মানে হানাফি জামাতের মধ্যে আসর 5টায়, আর আহলে হাদিসের মধ্যে 4টায়। মনে করেন আমি হানাফির কথাই বলতেছি, তো আসরের নামাজ কয়টা হয় আপনাকে এখানে সবাই হাটে? 5টায় হয়। তুই 4টায় ধরছে হাত, তো করছে এখন কোন নামাজ? এখন তো কোনো নামাজ নাই। আসর হলো 5টায়, জোহর হলো 1টায়, তুই 4টার সময় আমার হাত ধরলো কেন? তখন বলতে, ভাই রে, সারা জীবন তোকে নামাজের দাওয়াত দিয়ে রেজাল্ট হলো আমি নামাজ পড়েও যা, তুই না পড়েও তাই, তো কান ধরে তওবা করছি, তোকে আর নামাজের কথা কমো না। তো তাহলে আজকে হাত ধরার কারণ? বলে আজকে হাত ধরার কারণ হলো চা খাওয়া। চা খাবার যায়। আপনার বলেন তো, নামাজের দাওয়াত দিলে যে গরম হয়, চা খাওয়ার দাওয়াত দিলে কি গরম থাকবে? দুটাই কিন্তু দাওয়াত, একটা হলো নামাজের দাওয়াত, একটা হলো চা খাওয়ার দাওয়াত। দাওয়াত কিন্তু দুটাই, মরার বাড়ির দাওয়াত আর বিয়ার দাওয়াত। আপনি বলেন তো, দুটাই কি সমান দাওয়াত? বিয়ার দাওয়াত খাওয়ার গেলে চিন্তা করা লাগে কি লিয়ে যায়, আর মরার দাওয়াত খাবার গেলে গামলা বান্ধে যায়। জোরে কথা কন না কেন? আমার এলাকার মরার দাওয়াত খাবার গেলে গামলা বান্ধে লিয়ে যায়। টাকা তো দেওয়া লাগবেই না, বরং গামলা ফেলে বাড়ির জন্যও নিয়ে আসবি। এটা হলো মরা খাওয়া। আর বিয়ের দাওয়াত হলো চিন্তা করা, 10-এর মধ্যে বিয়া খাবার যাচ্ছি, কি দিব? এই জন্যে বাংলাদেশে বিয়ার দাওয়াত বর্তমান পরিস্থিতিতে খাওয়াতে জায়েজ নাই। একটু মনোযোগ শুনবেন, দাওয়াত দিবেন মানুষকে খাওয়ানোর জন্যে, কিন্তু পাওয়ার জন্যে দাওয়াত দেওয়া, এইটা ইসলাম সমর্থন করে না। এখন চিন্তা করে, প্রতিদিন নামাজের দাওয়াত দেয়, আজকে চা খাওয়ার দাওয়াত দিচ্ছে, ওই বেটা কিন্তু আর গরম নাই, নরম হয়ে বলতেছে, ভাই আমাকে আবার তুমি চা খাওয়ার দাওয়াত দিবে? তোমার নামাজের দাওয়াতে আমি যাই না। আরে নিয়ত করছি তোমাকে নামাজের দাওয়াত জীবনে দেবো না, চলো চা খাবার যাই। এখন চা খাবার যায়, হোটেল বলতেছে, ভাই পেঁয়াজি আছে, নিমকি আছে,
মিষ্টি আছে। বলে এত কেন ভাই? বলে তোমাকে আজকে ইচ্ছা মতো খিলাবো ভাই। একেবারে পেঁয়াজি নিমকি টেমকি সব খিলাতে খিলাতে আসরের নামাজের আজান দিছে। 40 টাকা খরচ। নিয়ত করছে কয় টাকা? 50 টাকা খিলাবি, কিন্তু 40 খিলাতেই আসরের আজান। তখন বলতেছে এই মুয়াজ্জিনের আক্কেল নাই রে। নামাজি বলতেছে মুয়াজ্জিনের আক্কেল নাই রে। নিয়ত করছি তোমাকে 50 টাকা খিলাবো, আর 40 খিলাতে আজান দিল। এ মুয়াজ্জিনের আক্কেল নাই রে। কারণ 5টা মিনিট পরে আজান দিলে কি হবে? বলতেছে ভাইজান আপনি এখানে বসে থাকেন, আমি খালি নামাজ পড়ে আসতেছি। সবচাইতে কম সময়ের নামাজ হলো আসরের নামাজ। ভাই আপনি এখানে খালি 10টা মিনিট বসে থাকেন, আমি নামাজ পড়াই আসতেছি। এই কথা বলে বেয়ানামাজিকে কয় টাকা খাওয়াছে? 40 টাকা খিলা। বলতেছে ভাই আরও 10 টাকা খিলাবো, আপনি বসে থাকেন, আমি খালি নামাজ পড়াই আসতেছি। এই কথা বলে যেই নামাজে যাবার চাই, বেয়ানামাজি খপ করে হাত ধরছে। নামাজি বলতেছে কে ভাই আমার হাত ধরলেন? বলে তুমি একলা যাবা, আমাকে কবা না? তুমি একলা যাবা, আমাকে কবা না? তখন বলতেছে এর আগে বহুদিন কষি ভাই। আরে পাগলা, খালি খালি কওয়া আর টাকা খরচ করার পরে কওয়া, দুটা কি এক কওয়া? তুমি এতদিন খালি খালি দাওয়াত দিছা, আর আজকে আমাকে 40 টাকা খিলে আছে, আরো 10 টাকা খাওয়াবা। তুমি কি মনে করছো আমার বিবেকে কুত্তা পেশাব করছে? তোমার কি ধারণা? খালি কয়া দেখো মিয়া, আল্লাহর জন্য না হোক তোমার জন্য একটা অক্ত নামাজ আমি পড়ে পারবো না। আপনারা বলেন তো নামাজ কার জন্য? আরো ধরে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ এখানে বলতেছেন নামাজ আমার জন্যে, কুরবানি আমার জন্যে, বেঁচে থাকা মরে যাওয়া সবই হচ্ছে আল্লাহর জন্যে। তাহলে সবাই এক বাক্যে বলেন নামাজ কার জন্যে? সবাই বলেন নামাজ কার জন্যে? কিন্তু লোকটা কি বলতেছে? তোমার জন্য কি একটা ওয়াক্ত নামাজ পড়তে পারবো না? আমার বিবেকে কি কুকুর পেশাব করছে নাকি যে আমার পিছনে 40টা খরচ করছে, আরো 10টা খরচ করবে? আরে মিয়া কইয়া দেখো, আল্লাহর জন্য না হোক তোমার জন্য আসরের নামাজ পড়বই। এই কথা যেই কইছে তখন মনে মনে বলতেছে আল্লাহ উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ তুমি যে বলেছো হিকমতের সাথে দাওয়াত দেওয়া, খালি খালি দাওয়াত দেওয়া কাম হয়নি। আর 40 টাকা খরচ করছি, যাবার চাচ্ছে। কার সাথে যোগাযোগ? নামাজির যোগাযোগ কার সাথে? এই জন্য রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। জোরে কর সুবহানাল্লাহ। তো এখন বেয়ানামাজি নামাজের সঙ্গে যাচ্ছে মসজিদের দিকে। কোন দিকে? মসজিদে যাচ্ছে। তো রাস্তার মাঝখানে নামাজি বলতেছে ভাই এতদিন খালি নামাজের কথা বলেছি, অন্য কথা বলার টাইমই দেও নাই। খালি নামাজের কথা বলতেই তুমি যে গরম হছো, অন্য কথা তো আমি বলার সুযোগই পাইনি। তো বেয়ানামাজি বলতেছে আবার কি কথা? বলে নামাজ পড়বার গেলে ওযু করা লাগবে ভাইরে। তখন বেয়ানামাজি বলতেছে খালি ওযু? তুমি যদি গোসল করবার কও আমি তাও করবো। তুমি কি মনে করছো এক ওয়াক্ত নামাজের জন্য কি করা লাগবে কও? তো করছে না গোসল করা লাগবে না, ওযু করো। ওযু করার পরে বেয়ানামাজিকে মসজিদের দরজায় নিয়ে এসে বলতেছে ভাইজান এতক্ষণ আমরা যেখানে ছিলাম সেটা আর যেখানে ঢুকতেছি এইটা কিন্তু এক না। আপনারা বলেন তো দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গার নাম কি? সবাই এক বাক্যে বলেন শ্রেষ্ঠ জায়গার নাম কি? আর দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ জায়গার নাম কি? এই জন্যে মাহফিল যদি করতে চান তাহলে বাজারের মধ্যে মাহফিল করা যাবে না। বাজারের আশেপাশে যদি কোনো ফিল্ড থাকে, ময়দান থাকে, সেইখানে মাহফিল করবেন। দেখবেন মাহফিলের আলাদা একটা বরকত হবে। ধরে গণগত ঠিক খেয়ে না? হ্যাঁ, আপনারা মনে করছেন যে বাজারে করি, এই বাজারটা কি ভালো? কথা কয় না। এটা কি আমার বাপের কথা না নবীর কথা? পৃথিবীর সবচাইতে ভালো জায়গার নাম কি? এক বাক্যে সবাই বলেন ভালো জায়গার নাম কি? আর সবচাইতে খারাপ জায়গার নাম কি? হাট বাজার। তাহলে আজকে মাহফিল হচ্ছে কোথায়? বাজারের মধ্যে মাহফিল হচ্ছে।
যতক্ষণ মাহফিল হবে ততক্ষণ পর্যন্ত এই বাজারটাকে আল্লাহ জান্নাতের বাগান হিসাবে কবুল করে নিয়েছে। ধরে গান আমিন, আরে ধরে বল আল্লাহুম্মা আমিন। আমরা আজকে মাহফিলে দোয়া করে দেব আগামীকাল থেকে সাবাইহাটের মসজিদ যেন আর ফাঁকা না থাকে, বুঝলেন? বাজারে যত নামাজি আছে প্রত্যেক মুসলমান যারা তারা যেন 5 ওয়াক্ত নামাজ এই বাজারের মসজিদে জামাতে আদায় করতে পারে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমাকে তো আর জোর নাই রে ভাই, এখন দোয়া দিয়ে কাম করা লাগবে। তো বলতে তো ভাইজান, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় এখন তুমি ঢুকতেছ। আমরা যে চা খেলাম এটা হলো খারাপ জায়গা। এটা কি? আরে এখন যে জায়গায় তুমি ঢুকতেছ এটা এমন একটা জায়গা যে জায়গার মধ্যে ঢুকলে আর কোনো দল থাকে না। আপনার বলেন তো, মসজিদের মধ্যে ঢুকে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, তাবলিগ, পীর মুরিদি কোনো দল থাকে? এমনও দেখা গেছে যে আওয়ামী লীগের 5 জন, বিএনপির 10 জন, জামাতের 3 জন মসজিদের মধ্যে ঢুকছে। ঢোকার পরে খেয়াল করে দেখে ইমাম সাহেবের মায়ের অসুখ। ইমাম সাহেব মাও ক্লিয়া হাসপাতালে গেছে, মসজিদে আসতে পারেনি। এখন কে নামাজ পড়ায়? আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম 3 দলে আছে, বুঝছেন? এখন সামনে কে যায়? তো জামাত ইসলাম তো সবসময় ভয়ে ভয়ে একটু সাইডেই থাকে। যেটি মনে করেন যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, ওটা জামাতের খাওয়া আছে, কথা কন না কেন? কিন্তু মসজিদ জোরে কন কি? রাস্তাত খাওয়া নাই, বাজারে খাওয়া নাই, কিন্তু মসজিদের মধ্যে এখন সামনে কে যায়? ইমামও আসেনি। তখন আওয়ামী লীগ, বিএনপি তাকে দেখে জামাতের 3টার মধ্যে একটা হুজুর আছে, জামাতের 3টার মধ্যে একটা কি আছে? দাড়িওয়ালা, টুপিওয়ালা আছে। ওর কাছে আওয়ামী লীগের নেতা গিয়ে বলতে তো, ভাই রে, ইমাম যখন আসবি না তখন নামাজ তো আমাকে পড়া লাগবে। তখন জামাতের হুজুর বলতেছে, কি কর? না কিছু না, সামনে যাও, সময় হয়ে গেছে। তো তখন আবার ওই হুজুর বলতেছে যে আপনারা বড় দল ভাই, বিএনপি বলতেছে আপনারাও বড় দল ভাই, আর আমরা তো যুদ্ধ অপরাধী ভাই, রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। ধরে এখন কথা ঠিক কিনা? তো তখন আওয়ামী লীগ বলতেছে, কেরে পাগলা, এটা কোন জায়গা? তুই যে বলতেছিস আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, তুই জামাত, এই জায়গাটা কি? এই জায়গার নাম কি? আওয়ামী লীগই বলতেছে এই জায়গার নাম কি রে পাগলা? তাই মসজিদ। তো তুই জানিস না মসজিদের মধ্যে কোনো দল হয় না, মসজিদের মধ্যে কোনো দল চলে না, সব দল ভাঙ্গা এক কাতার হয়, সবাই কাতারবদ্ধ হয়ে জামাত করে। জোরে কর কথা ঠিক কিনা? কথা কর না কেন? সবাই কাতারবদ্ধ হয়ে কি করে? আরো জোরে কর। ওই সাথে খালি ইসলাম লাগা দিলি, সবাই মসজিদে কাতারবদ্ধ হয়ে জামাত করে, ইসলাম লাগে দিলি কারা থাকা কি? কথা কন না কেন? ইসলাম বাদ দিয়ে জামাত হবে? এ কথা কন, ইসলাম বাদ দিয়ে জামাত হবে? এখন আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো একটু গুরুত্ব দিবেন। বলতে দেবে ভাইজান, আল্লাহর ঘরে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢুকলে হবে না, এখানে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। আল্লাহর ঘরের মধ্যে যখন ঢুকবেন তখন কোন পায়ে ঢুকবেন? ডান পায়ে ঢুকবেন। কারণ মসজিদ কার ঘর? আল্লাহর ঘরের সঙ্গে যাদের সম্পর্ক, ডান পায়ে যারা ঢুকবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা খুশি হইয়া তাদের ডান হাতে আমল নামা দিয়া দিবে। তারা হাসতে হাসতে বিনা বিচারে জান্নাতে চলে যাবে। ধরে গান সুবহানাল্লাহ। তাহলে যেখানে ডান পায়ে ঢোকা লাগে সেই জায়গার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আপনারা শুধু জুমার দিনে সম্পর্ক রাখবেন, 5 ওয়াক্ত রাখবেন না। একদিন এক যুবক আমাকে বলতে, তো হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি না, খালি জুমার নামাজ পড়ি। আমি শুনেছি বাবার চাইতে, মায়ের চাইতেও আল্লাহর দয়া নাকি কোটি কোটি গুণ বেশি। আমি শুধু জুমার নামাজ পড়ি, এই জুমার নামাজের কারণে কি আল্লাহ আমাকে জান্নাত দেবে না? হুজুর আপনি ফতুয়া দেন। আমি তখন চিন্তা করলাম, কে রে, এই তো 5 ওয়াক্ত পড়ে না, খালি জুমার নামাজ পড়ে, এখন জুমার নামাজের কারণে এই কি জান্নাত পাবি না পাবি না?
এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার রহমত থেকে কেউ নিরাশ হয় না, তুমি যতই বড় পাপী হও আমার দয়ার কাছে তোমার পাপ কিছুই না। জোরে খান না সুবহানাল্লাহ। আমি তখন বললাম ভাই তুই যে খালি জুমার নামাজ পড়িস, 5 ওয়াক্ত পড়িস না, আল্লাহ তোকে জান্নাত দিবি। যেই কছি জান্নাত দিবি ওই গায়ে হুজুর আমার কিন্তু চরিত্র আরো খারাপ। আমি আবার বললাম সেটা কি? আমি কিন্তু জুমার দিনে সবার শেষে যাই, আবার সবার আগে বাড়াই। এখন আপনি